আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আলোচনা করছি বিপদ আপদ দূর করার যে আমলগুলো বা বিপদ আপদ প্রতিরক্ষার আমল। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব আরও কিছু আমল নিয়ে। এর প্রথমে আসছে বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহর জিকির করা। তো বেশি বেশি আল্লাহর জিকির করা, এটা হলো বিপদ আপদ দূরের একটা বড় মাধ্যম বা উপকরণ, কোনো সন্দেহ নেই। আমরা এর পক্ষে দলিল নেব বেশি আল্লাহর জিকির, যে দলিলটি সহিহ বুখারী এবং মুসলিমের কিছুক্ষণ আগে এইসব অন্যান্য আগের আলোচনাগুলোতে এটা আলোচনা হয়েছে। আলোচনাটা হলো, হাদিসটি হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্যগ্রহণ শুরু হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে গেলেন, সালাত শেষ করলেন, শেষ করে দেখলেন যে সূর্যগ্রহণ চলে গেছে, গ্রহণ মুক্ত হয়েছে। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূর্য এবং চন্দ্রগ্রহণ এটা আল্লাহ তাআলার নিদর্শন সময়ের মধ্যে দুটো নিদর্শন। কোনো ব্যক্তির মৃত্যু এবং জন্মের কারণে এটা হয় না। যদি এমন অবস্থা আমরা দেখো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ, তাহলে ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে অগ্রসর হও, জিকির করতে থাকো, আল্লাহর স্মরণ করে আল্লাহর জিকির করো। এখানে এই হাদিসে ফাযকুরুল্লাহ শব্দ আল্লাহর জিকিরের কথা বলা হচ্ছে এবং বেশি বেশি জিকির কন্টিনিউস করার জন্য বলা হচ্ছে। এখান থেকে যেটা বোঝা গেল যে আল্লাহর জিকির মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে এবং বিপদ আসলেও দূর হয়ে যায় বা আসতে বাধা সৃষ্টি করে। ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ হাদিসটার ব্যাখ্যা বলেছেন, যে হাদিসে বোঝা যাচ্ছে এর শিক্ষণীয় বিষয় হলো যে দোয়া, শিক্ষণীয় বিষয় হলো যে বালা মুসিবত দূর হয় আল্লাহর জিকির দ্বারা। যত প্রকার জিকির আছে, যত ধরনের, সেটা যে কোনো প্রকার ইবাদতই আল্লাহর জিকির, এগুলোর দ্বারা কী হয়, আল্লাহ স্মরণ করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। এরপর আসি বালা মুসিবত দূর করার জন্য চতুর্থ আমল, সেটা হলো আল্লাহর কাছে বেশি বেশি বিনয় হয়ে একেবারে বারবার দোয়া করা, বারবার আল্লাহর কাছে চাওয়া, বিনয় হয়ে, ছোট হয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় হয়ে, বিনয়ের সাথে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা এবং চাওয়া, এটা বিপদ আপদ দূর করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে দোয়া হলো সবচেয়ে বড় ওষুধ, উপকারী ওষুধ, এবং এটা বালা মুসিবতের দুশ্মন, বালা মুসিবতের দুশ্মন। বালা মুসিবত একেবারেই পরাস্ত হয়ে যায় দোয়ার সামনে। আল্লাহু আকবার। এটা বালা মুসিবত যেমন একে দূর করে, সমস্যার সমাধান, আর বালা মুসিবতকে আসতেও দেয় না। নাজিল হওয়ার যদি বিধানও আসে তবে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আল্লাহু আকবার। দোয়া। এবং তিনি আরও, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরও বলেন, বালা মুসিবত বা কোনো অনিষ্ট দূর করার জন্য এবং উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। আল্লাহু আকবার। সবচেয়ে বড় হাতিয়ার বা মাধ্যম হলো দোয়া। হ্যাঁ, তবে এই দোয়ার প্রভাব কখনো কখনো ব্যতিক্রম হয়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। দোয়ার প্রভাবটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। সেটা কেন? সেটার কারণগুলো বলছেন যে প্রভাব কখনো কখনো দেখা যাচ্ছে দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, প্রভাব দেখা যাচ্ছে না। এটা তার দুর্বলের কারণে। সে মানসিকভাবে দুর্বল, সে দোয়া বিশ্বাসই করতে পারছে না, সে অথবা সে সীমালঙ্ঘন করেছে দোয়াতে, এমন দোয়া করেছে যে দোয়া নাকি আল্লাহ পছন্দ করে না, নিষিদ্ধ দোয়া করেছে। এই সমস্ত কারণে দোয়া কবুল হচ্ছে না। অথবা সে আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায় নাই বা আল্লাহর দিকে বেশি আগায়নি, ইবাদত বন্দেগীতে সে অবহেলা রয়েছে, এই কারণ। অথবা দোয়া কবুল হওয়ার জন্য কোনো বাধা আছে, যেমন হারাম ভক্ষণ, জুলুম করা, হারাম জিনিস ভক্ষণ করা, বা গুনাহ তার অন্তরে দাগ পড়ে গেছে, অবহেলা ইবাদত বন্দেগীতে, এইসব জিনিসগুলো আছে যার কারণে দোয়া কবুল হচ্ছে না। অথবা সে দোয়াতে তাড়াহুড়ো করেছে, এই সমস্ত কারণে দোয়ার প্রভাব দেখা যাচ্ছে না। তাড়াহুড়া মানে যে এত দোয়া করলাম আর দোয়া কবুল হলো না, এই কথাটা বলা। হ্যাঁ, দোয়া করলাম, দোয়া কবুল হচ্ছে না, তো পরে সে আফসোস করে এবং দোয়া করাই ছেড়ে দেয়, আফসোস করে এত দোয়া করলাম, কাজ হলো না। এসব কারণে দোয়ার প্রভাবটা প্রকাশ্য হয় না বা বাস্তবে দেখা যায় না সময়। কিন্তু যদি দোয়া সুযোগ শর্ত পাওয়া যায়, যেমন হযরুল কলব শর্ত, অন্তরটাকে হাজির করে, যাকে মনোযোগ সহকারে দোয়া করা হয়, এবং যদি একেবারে উদ্দেশ্যের জন্য আল্লাহর কাছে অনুনয় বিনয় চাওয়া হয়,
এবং বিশেষ করে যদি দোয়ার সময়ে যদি দোয়াটা করা হয়, যে সময় দোয়া কবুল হয়, তাহলে দোয়া কবুল হয়ে যাবে, তাহলে দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। বিপদ আপদ দূর হবে, উদ্দেশ্য পূরণ হবে। দোয়া কবুল হওয়ার একটা 6টা ওয়াক্ত উল্লেখ করা আছে, 6টা সময়। এই সময়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর হলো শেষ রাত্রের, অর্থাৎ যখন রাত্রির 1/3 বাকি থাকে, সেই সময়টা দোয়া কবুল হয়। এই সময়ে দোয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর হলো আজানের সময় দোয়া কবুল হয়। শেষ রাতের সম্বন্ধে বলতে গেলে আমি বলবো, একটু ব্যাখ্যা করি কথাগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষ রাত্রে সহিহ বুখারীর হাদিস, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং দোয়াকারীদেরকে আহ্বান করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ডাক থাকে যে কেউ আসে যে গুনাহ মাফ চাবে, তার গুনাহ মাফ করে দিব। কোনো অসুস্থ ব্যক্তি আছে, তার সুস্থতা কামনা করবে, সে আমি তাকে সুস্থ করে দিব। কোনো অভাবী ব্যক্তি আছে, অভাব মুক্তের জন্য দোয়া করবে, তাকে অভাব মুক্ত করে দেব। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকেন বান্দাদেরকে, আল্লাহু আকবার, এভাবে ডাকতে থাকেন। সুতরাং শেষ রাতে ওই সময় দোয়া কবুল হয়, তো আল্লাহ তাআলা দোয়া কবুলের জন্য বান্দাদেরকে আহ্বান করেন দোয়া করার জন্য। 2 নম্বর হলো আজানের সময় দোয়া কবুল হয়। সেটা কোন সময়? আজানের যদি আমরা একটু ব্যাখ্যা আসি, 4টে সুন্নাহ রয়েছে। প্রথম সুন্নাহ হলো আজানের হুবহু শব্দ বলা, উত্তর দেওয়া, এটা। 2 নম্বর সুন্নাহ হলো আজানের হুবহু উত্তর দেওয়া, তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ জাকাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। এই 2 নম্বর সুন্নাহ হলো আজান এর উত্তর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়তে হবে। এটা আল্লাহ রাসূল বলেছেন, যখন দোয়া আজানের উত্তর দিয়ে তোমরা সাল্লু আলাইহি, আমার উপর দরুদ শরীফ পড়ো। আর একবার যদি দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 10 বার প্রশংসা করবেন। একবার দরুদ শরীফ পড়লে 10 বার প্রশংসা, এই ব্যাখ্যাটি সঠিক। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অন্যান্য গবেষক আমরা তাই বলেছেন। 3 নম্বর সুন্নাহ হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মাতি দোয়াটি পড়া। আজানের পরে যে দোয়াটি, এটা পড়লে তার জন্য সুপারিশ মহানবীর জন্য ফরজ হয়ে যাবে কিয়ামতের মাঠে। 4 নম্বরটা হলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দোয়াটি পড়া। এটা পড়লে পিছনে গুনাহগুলো মাফ হয়ে যাবে, হাদিস সহিহ। 4টে সুন্নাহ গেল। 5 নাম্বারটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাল তু'তাহু, তুমি আল্লাহর কাছে চাও, যেটা চাইবে আল্লাহ সবসময় চাও মাত্র এটা দিয়ে ফেলবে। তুমি চাও, তোমাকে দিয়ে দেওয়া হবে। ওইটা দোয়া কবুলের সময়। এগুলো সুন্নতগুলো আদায় করার পরে আপনার ওই সময়টুকু এই 4টে সুন্নাহ আমল করবেন, এবং দোয়াটা, এটাও সুন্নাহ 5 নাম্বার। তারপরে দোয়া করেন, আল্লাহকে চান কি দরকার, আল্লাহ দিয়ে দেবেন আপনাকে, সুবহানাল্লাহ। ওই সময়টা কাজে লাগানো। 3 নম্বর 3 নম্বর হলো যে সময় দোয়া কবুল হয়, সেটা আজান একামতের মাঝখানের সময়, আজানের পরে এবং একামতের আগের সময়টা। ওই সময় আমরা যদি 2 রাকাত সুন্নাত আদা করে তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যাই, বা সুন্নাহ আগের সুন্নাহগুলো আদা করি, বা অন্যান্য সুন্নাহ থাকলে জোহরের আগে 2 রাকাত 4 রাকাত আদা করে, এই সময় দোয়ার গুরুত্ব দিতে পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই সময় দোয়া কবুল হয়। 4 নম্বর সময় হলো 5 ওয়াক্ত সালাতের পরে অনেক দোয়া রয়েছে, জিকির, যাকে আমরা দোয়া বলি না, জিকির বলি আমরা। অনেক জিকির আছে, ওই জিকিরগুলো করা উচিত নামাজের পরে যেমন নাকি সালাম ফেরানোর পরে আস্তাগফিরুল্লাহ 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 আছে 3 বার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দোয়া আছে, এটা পড়া, জিকির আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ, এই দোয়াগুলো পড়া। এরপরে আয়াতুল কুরসি পড়া। এরপরে 3 তাসবিহ, যাকে বলে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়া। তারপরে 3 কুল, ফজর এবং মাগরিব পরে 3 বার করে পড়া। এই সমস্ত দোয়ার আমল করতে হবে, জিকির আমল করতে হবে সালাতের পরে। ওই সময় দোয়া কবুল হয়। এবং এগুলো দোয়া যেগুলো বললাম, সে জিকিরগুলো সুন্নাহ, এগুলো আদায় করি। এরপরে 5 নাম্বার হলো ইমাম সাহেব যখন জুমার দিন খুতবার জন্য ওঠেন, ওই সময় সালাত শেষ করে পর্যন্ত, ওই সময়টা দোয়া কবুল হয়। তো ওই সময় যদি আমরা সালাত আদায় করে বসি এবং জিকিরে থাকি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, বাকি ইমাম সাহেব খুতবা শুরু করেন, চুপ থেকে খুতবা শুনতে হবে। তো ওই যে জিকিরে বসলেন, আজান হচ্ছে, উত্তর দিচ্ছি, এই মাঝে আমরা দোয়া করতে পারি, উত্তর দেওয়া মানে মনে মনে আল্লাহর কাছে চাইতে পারি। বাকি সুন্নাহ হলো আজানের উত্তর দেওয়া এবং কোনো কথাবার্তা বলে ইমাম সাহেবের খুতবা শোনা। 6 নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো জুমার দিনে আসরের পর থেকে শুরু করে শেষ সময়, একেবারে সূর্যাস্তের আগের সময়টা, গবেষক ওলামারা ইবনে আসকালানী বলেছেন,
অন্যান্য ওলামা কেরাম, যে জুমার দিনে একটা সময় আছে যেখানে দোয়া কবুল হয়। এর প্রায় 33টা বা 30টার অর্ধেক মতামত আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতামত হলো জুমার দিন সূর্যাস্তের আগে যদি কেউ দোয়া করে ওই দোয়াটি কবুল হয়। ওই সময় দোয়ার গুরুত্ব আমরা মদিনা ইউনিভার্সিটি দেখেছি, ছাত্ররা ওই সময় মসজিদের পাশে গিয়ে সবাই দোয়াতে মশগুল থাকতেন। মসজিদ নববীতে দেখেছি সমস্ত মুসল্লিরা নামাজের আগে ঢুকে দাঁড়িয়ে, যত সময় সালাত পড়া নিষেধ, বসাও নিষেধ, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যাতে ওই সময় দোয়া কবুল হয়। উচিত হলো মুসলমানদের সব জায়গাতে, বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানরা যে অবস্থানে থাক, যেখানেই থাক, জুমার দিনে বেলা ডুবার আগে ওই মুহূর্তে দোয়াটা গুরুত্ব এবং দোয়া কবুল করা। দোয়া কবুলের সময় ওই সময় দোয়ার গুরুত্ব দেওয়া, নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয়স্বজন যারা চলে গেছে এবং অল বিশ্বের সমস্ত মানুষের জন্য দোয়া করা উচিত সবার জন্য, নারী হোক আর পুরুষ হোক। তো এটা দোয়া কবুল হওয়ার আপনার 6টি জায়গা বললাম দোয়ার গুরুত্ব বলতে গিয়ে। এবার আমরা বলবো যে দোয়া যদি শর্ত সাপেক্ষ হয়ে যায়, এখানে আমি 11টা শর্ত উল্লেখ করব, তাহলে দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে দোয়া কবুলে কোনো বাধা থাকবে না। এইগুলো বলে আমরা আজকে এই দ্বিতীয় আলোচনা শেষ করব। এর পরবর্তীতে তৃতীয় আলোচনা, চতুর্থ আলোচনায় গিয়ে আরও অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করা হবে, সাদকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো আমরা সে দোয়াতে আসি যে কোন 11টা পয়েন্ট যদি পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। যদি দোয়া কলব হাজির হয়, উপস্থিত হয়, একেবারে উদ্দেশ্য সামনে রেখে আল্লাহর সাথে অনুনয় বিনয় করে যদি দোয়া করতে থাকি, এবং যদি দোয়া কবুলের সময় হয় দোয়া কবুল হবে। তবে এই শর্তগুলো পূরণ হওয়া জরুরি দোয়া কবুলের সময়। দোয়া কবুলের 1 নম্বর হলো অন্তর। 11টা শর্ত বলবো। অন্তরটার জন্য খুশু, অর্থাৎ বিনয় হয়, আল্লাহর কাছে ছোট হয়ে যায়, বিনয়ের সাথে বিনয় যেন থাকে, এবং আল্লাহর সামনে একেবারে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া। 2 নম্বর, অস্তিত্ব বিলীন করে দেওয়া রবের সামনে, এবং কান্নাকাটি করা, অন্তরটাকে নরম করা, আল্লাহর সামনে কান্নাকাটি করে অন্তরটাকে নরম করা। 2। 3 নম্বর হলো কেবলার দিকে হওয়া। দোয়া কবুলের অন্যতম, বিশেষ করে নফল দোয়ার ক্ষেত্রে কেবলার দিকে হওয়া মুস্তাহাব এটা। 4 নম্বর হলো পবিত্র অবস্থায় থাকা। পবিত্র অবস্থা এটা এত বড় নিয়ামত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইহাফিজ আলাল উযু ইল্লাল মুমিন। ওযু সংরক্ষণ করবে একমাত্র মুমিনরা, অর্থাৎ মুমিনরা ওযু অবস্থায় থাকবে সবসময়। আর একটা ছোট্ট কথা বলা উচিত এখানে, যে মুমিনদের ওযু অবস্থা থাকা, বিশেষ করে যখন বাহিরে অবস্থান করবে। ঘরে অবস্থান করলে তো যে কোনো মুহূর্তে ওযু করা যায় কাছে, কিন্তু বাহিরে অবস্থান করলে তো ওযু পানি সব জায়গায় অ্যাভেলেবল থাকবে না। আল্লাহ না করে যদি মৃত্যু এসে যায়, ওযু করতে চাইলেও ওযু করতে সহজ হবে না। এজন্য বাহিরে যাওয়ার আগে আমরা অবশ্যই ওযু অবস্থায় যাব। সর্বদা রোজা রাখার চেষ্টা করব। এটা মুমিনের লক্ষণ, মুনাফিক না সে ব্যক্তি, সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আর ওযু অবস্থা থাকলে মুমিনের সবচেয়ে ন্যূনতম মৃত্যুর প্রস্তুতি হলো ওযু। আল্লাহু আকবার। যদি কেউ মৃত্যু এসে যায় আর ওযু অবস্থা থাকে, মানসিকভাবে সে স্ট্রং থাকবে এবং আল্লাহর কাছে বেশি আশাবাদী হবে। পবিত্র অবস্থায় চলে যাচ্ছে দুনিয়া থেকে, কে চায় না পবিত্র অবস্থা দুনিয়া থেকে বিদায় নিতে? এই জন্য সবসময় ওযু অবস্থা থাকা চেষ্টা করতে হবে আমাদেরকে। এই আমলটি ছোট্ট আমল, সব তো আছেই। ওযু অবস্থা থাকলে মানুষ ওযু সংরক্ষণ করলে মানুষ নিজেকেও গুনাহ থেকেও সংরক্ষণ করে, যে আমার ওযু নষ্ট হয়ে যাবে। ওযু 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 নষ্ট মানে ওযু ভাঙের কারণে যদি পাওয়া না যায়, ওযু করলে আমার গুনাহ কীভাবে করবো? গুনাহ করলে তো ওযুর ফজিলতটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা পবিত্র অবস্থা, পবিত্র মন গুনাহ থেকে মানুষকে বাধা সৃষ্টি করে, কোনো সন্দেহ নেই। আর এই পবিত্র অবস্থা থাকলে মানুষের মানে জিকিরে উৎসাহিত হবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু এসে গেলেও স্বাভাবিক সে এত আতঙ্ক বোধ করবে না যে আমি পবিত্র অবস্থা আছি। সুবহানাল্লাহ। মৃত্যুর ন্যূনতম প্রস্তুতি ওযু। 5 নাম্বার দোয়ার যে শর্তগুলো, আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবে নফল দোয়াগুলোতে। অন্যান্য জিকির আজকাল যেখানে দোয়া নেই, হাত তোলা সেখানে করবে না। এমনি যদি দোয়া করতে হয় বিশেষ দোয়া, হাত তুলে দোয়া করবে আল্লাহর সামনে। 5 নাম্বার। 6 নাম্বার, দোয়ার আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং পবিত্রতা, প্রশংসিত বর্ণনা করবে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। 7 নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। দরুদ পড়বে, বিশেষ করে দরুদ ইব্রাহিম ভালো। দোয়ার আগে যদি দরুদ পড়ে নেয় তাহলে অনেক ভালো হবে। হাত তোলার কথা বললাম, যে হাত তোলা আল্লাহ তাআলা, কেউ যদি বান্দার কাছে, কোনো বান্দার আল্লাহর কাছে হাত তোলে, তাকে খালি হাতে ফিরে দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন।
বাকি আমি বললাম সমস্ত দোয়াতে হাত তোলা নাই হলে হাত তুলবে না, যেগুলো তো আছে এগুলো আম দোয়াতে হাত তুলবে। এরপরে দরুদ শরীফ বললাম যে দরুদ শরীফ যদি একবার কেউ বান্দা পড়ে আল্লাহ তালা ওই বান্দার প্রশংসা 10 বার করেন। আল্লাহ, এটাই সঠিক ব্যাখ্যা। শুধুমাত্র দরুদ মানে আল্লাহ তালা, দরুদ মানে আল্লাহ মাফ করবেন, ইস্তেগফার, রহমত বলা হয়, রহমত, এই ব্যাখ্যাটা সঠিক না। কারণ রহমত এটা সবাই পায়, কিন্তু আল্লাহর প্রশংসা আল্লাহর খাস বান্দা ছাড়া পায় না। তো দরুদ পাঠ করে আল্লাহ খাস বান্দা, এই জন্য সে আল্লাহ তালার প্রশংসা পাবে। তাছাড়া কোরআনে কারিমে আল্লাহ তালা উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ বলেছেন, যে আল্লাহ বান্দাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করেছেন যারা সবর করবে তাদের সম্পর্কে বিপদাবাদে, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, এইসব লাস্টে আল্লাহ তালা ঘোষণা করছেন যে এই বান্দাদের জন্য আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে সালাত এবং রহমত। তো সালাতের অর্থ যদি রহমত, আল্লাহ রহমতের অর্থ কী হবে তাহলে? রহমত তো এখানে এসে গেছে, দুটো জিনিস আল্লাহ উল্লেখ করেছেন, সালাত এবং রহমত। রহমত পাবে এবং আল্লাহর প্রশংসা, তো এখানে সালাত মানে আল্লাহর প্রশংসা এবং রহমত দুটোই সে পাবে। তো দরুদ আল্লাহর পক্ষ থেকে দরুদ পড়লে আল্লাহ তালা তার 10 বার প্রশংসা করেন, এই ব্যাখ্যাটাই গবেষক ওলামারা বলেছেন। 8 নম্বর শর্ত হলো যে দোয়ার আগে ইস্তেগফার এবং তওবা করবে। ইস্তেগফার এবং তওবা করে যেন ক্লিন হয়ে যাবে, মনটাকে ক্লিন করে দেবে, এটা পরিষ্কার করে না হলে ইস্তেগফার তওবার মাধ্যমে যেন দোয়া করলে আল্লাহ কবুল করেন বান্দা। 9 নম্বর শর্ত হলো যে আল্লাহর সামনে এরপর দোয়া ঢুকে যাবে এবং যেটা চাচ্ছে আল্লাহর কাছে একেবারে অনুনয় বিনয় বারবার চাইবে, বিশ্বাস করে 100% ইচ্ছা আল্লাহর সামনে, আল্লাহর কাছ থেকে চাইবে যে আল্লাহ তোমাকে আমাকে দিয়ে দাও, আল্লাহ একেবারে আল্লাহ দিবেন, যে 100% বিশ্বাস করে অনুনয় বিনয় বারবার দোয়াটা আল্লাহর কাছে চাইবে এবং চাওয়া কন্টিনিউসলি চাই থাকবে, বিশ্বাস করে যে আল্লাহ আমাকে দিবেন, 100% বিশ্বাস করে। 10 নম্বর হলো যদি দোয়াতে শুরুতে আল্লাহ তাআলার পবিত্র নাম এবং গুণাবলীর এবং তাওহীদের ওসিলা করা হয়, কি বলবে? যে আল্লাহ আমি আপনার পবিত্র নাম, সকল পবিত্র নাম এবং মহান গুণাবলীর ওসিলা করে দোয়া করছি, আল্লাহ আমার এই দোয়াটি কবুল করো। আল্লাহ আকবার। যে রিজিক দরকার, ইয়া রাজ্জাক, এই আল্লাহ রাজ্জাক নামের ওসিলা করবে। ক্ষমা দরকার, ইয়া গফফার, আল্লাহ গফফার নামের ওসিলা করবে। রহমত দরকার, ইয়া রহমান, আমাকে রহমত করুন, এভাবে দোয়া করবে, ওসিলা করেন আল্লাহ তাআলা পবিত্র। অথবা আল্লাহ তাআলার পবিত্র নাম এবং মহান গুণাবলী ওসিলা করে একেবারে সমস্ত পবিত্র নাম গুণাবলী ওসিলা করে দোয়া করবে এবং চাইবে আল্লাহর কাছে যে এইগুলো ওসিলা করে দোয়া করছে, আল্লাহ আমাকে এই দোয়া, আমার এই বৈধ দোয়া কবুল করুন, এভাবে। এবং দোয়ার আগে সদকা করা, দোয়ার আগে সদকা করবে। এগুলো কাজে 11টা পয়েন্ট যদি একত্রিত হয় তাহলে দোয়াতে কবুল হয়, কোনো বাধা নেই। আমি আল্লাহ তাআলার পবিত্র নাম এবং গুণাবলী ওসিলা সম্বন্ধে একটা ঘটনা, বাস্তব ঘটনা বলবো। কোনো একজন বান্দা, কোনো মাদানী, কোনো শেখ, মদিনা ইউনিভার্সিটিতে পড়া মানুষ, 2জন শেখ এভাবে ভ্রমণে ছিলেন, 2জনই মাদানী শেখ। পদ্মা নদী আমরা জানি যে বর্ষাকালে প্রায় 5-10 কিলোমিটার হয়ে যায়, 10 কিলোমিটার, একুল থেকে ওকুল দেখা যায় না, পানি আর ঢেউ। তো ওগুলো নদীগুলো পার হওয়ার জন্য সাধারণত গ্রামের মানুষ যেটা ব্যবহার করে, ছোট্ট যেগুলো শ্যালোর নৌকা, ওগুলো ব্যবহার করে, 8-10 জন মানুষ পাড়ি দেয়। বললাম যে এপার থেকে ওপার দেখা যায় না। তো 2জন শেখ ঠিক রওনা হওয়ার আগে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আতঙ্ক হচ্ছিল যে মাঝখানে গিয়ে যদি ওরা ঝড় শুরু হয়, বিপদের আশঙ্কা তো আসেই। আল্লাহর ভরসা করে উঠে গেছে, মাঝি তার লেট করবে না, তাদেরকে না সেরেই নৌকা চলে যাবে, যে নাও যায়। তা আল্লাহর ভরসা করে উঠে গেলেন তার 2জনই। বাস্তব ঘটনাটা ঠিক মাঝামাঝিতে ঝড় তোফান শুরু হয়ে গেল। একটা ঢেউ 10-12 হাত লম্বা পানি থেকে, একটা ঢেউ যদি ওই নৌকার উপর পড়ে, সেলার নৌকাগুলো সব ডুবে কখন পাতালে চলে যাবে পৃথিবীর কেউ জানবেই না। কারণ এত দূরত্বে আর বৃষ্টির অত্যাধিক ঝড়ের কারণে 8-10 হাত দূরেও দেখা যাচ্ছে না কি আছে এরপরে। মানে মোটামুটি নির্ঘাত মৃত্যু, এটার সামনে মৃত্যু দেখা যাচ্ছে, এই অবস্থা, যে কোনো মুহূর্তে তলিয়ে যাবে এটা। তো ওখানে কোনো একজন শেখ, 2জন মাদানী শেখ, একজন আল্লাহর কাছে হাত তুললেন, অনুনয় বিনয় করে, যে শর্তগুলো পূরণ করে আল্লাহ তাআলার পবিত্র এবং নামের ওসিলা করে দোয়া করা শুরু করলেন, আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করা, আপনার পবিত্র নাম, সমস্ত পবিত্র নাম এবং গুণাবলী ওসিলা করে দোয়া করছি। সাক্ষী যারা ছিলেন ওখানে অন্যান্যরা, তারা মানে যারা দেখলেন দৃশ্যটা, সেটা দেখে যা বর্ণনা করেছেন তারা, যে যারা ওখানে ছিলেন তাদের মধ্যে কেউ, যে কিছুক্ষণ পরে যখন চোখ খুললেন দোয়া করে ওই মাদানী শেখ, দেখলেন যে ঝড় সাপটের কোনো আলামত নাই,
সম্পূর্ণ পরিষ্কার আকাশ, টিপ টিপ সামান্য একটু বৃষ্টি হচ্ছে, কেউ তার মাথার উপর ছাতি ধরে গেছে, ওখানে আশেপাশে যারা ছিল, সম্পূর্ণভাবে কোনো রকম লক্ষণই নেই যে আগে বৃষ্টি বা ঝড় হয়েছে। আল্লাহ হটলাইন হিসেবে, হটলাইন বলা হয় এটাকে, আল্লাহ তাআলা পবিত্র নাম এবং গুণাবলী, পবিত্র নামে মহান গুণাবলীর ওসিলা করে দোয়া করলে এই দোয়াটি হটলাইনে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, হটলাইন, এটা কোনো সন্দেহ নেই, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়, এটাকে হটলাইন বলা যায়। তার দ্বারা আপনারা বিপদে আপদে এরকম ওসিলা করে দোয়া করতে পারেন, সেটা দোয়া কবুল হবে। তো 11টা শর্ত বললাম, যদি শর্তগুলো পূরণ করা হয় তাহলে কোনো দোয়াই ফেরত যাওয়ার সম্ভাবনা নাই, বলে একেবারে 0%, সব 100% কবুল হওয়ার সম্ভাবনা। এই দোয়াগুলো কবুল হওয়ার জন্যই কবুল হবে। বিশেষ করে যদি দোয়াতে আরেকটি শর্ত পূরণ করা হয়, যে ইসমে আজমকে যদি সামিল করা হয়, ইসমে আজমের দোয়াগুলো আছে ইসমে আজম সম্পর্কিত, ওই দোয়াটাও যদি সামিল করা হয় দোয়ার আগে, এটা যদি আনা হয়, অনেকগুলো হাদিস ইসমে আজম সম্পর্কে আছে, তো ওগুলো যদি আরও অ্যাড করা হয় তাহলে বেশি ভালো হবে, কোনো সন্দেহ থাকবে না, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আর দোয়ার সময় সবসময় বড় কারণ আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে, আল্লাহর সাথে অনুনয় বিনয় ছোটো করে, যে আল্লাহ দোয়া কবুল করবেন 100%, আর বিশ্বাস, এই বিশ্বাসে করলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তো এই দোয়া হলো সবচেয়ে বড় মাধ্যম বিপদ আপদ দূর করার জন্য, যেটা দূর হয়ে গেছে, এক মাদানী সেই ঘটনা বললাম। আর একটি হলো যে আসলেও আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দেবেন। অনেক বড় মুমিনদের জন্য সর্বক্ষণিক সর্বাবস্থার সবচেয়ে বড় হাতিয়ার বা মাধ্যম হলো দোয়া। আল্লাহ আমাদের সবাইকে এই পরবর্তী ইনশাআল্লাহ 5 নম্বর পয়েন্ট, নেকামল যেগুলো বিপদ আপদ দূর করে, সেটা হলো উত্তম আখলাক বৈচিত্র্য। এটা নিয়ে আমরা চতুর্থ পর্বে আলোচনা শুরু করবো আগামীতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।